তো 1923 সালের একটা ঘটনার তার একটা লীলা বলা হচ্ছে। 1923 সালে ছিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর, তিনি মধুপুরের কাছে পার্বত্য এলাকায় একটি গ্রামে গেছিলেন, সেখানে শ্রী শ্রী রাম, সীতা, লক্ষণ, হনুমান বিগ্রহ প্রতিষ্ঠা করার জন্য। তো সেখানে তিনি প্রবচন দিচ্ছিলেন, হরি কথা বলছিলেন। সেই গ্রামে যারা আয়োজন করেছে ওনাকে আমন্ত্রণ জানিয়েছে। তো সেই এলাকার অধিবাসীরা, তারা, যদিও আমরা জানি রাম, কৃষ্ণ, জগন্নাথ কৃষ্ণের অবতার তত্ত্ব, তো তারা রামচন্দ্রের প্রতি একটু বেশি আকৃষ্ট ছিল, ভক্ত ছিল, রাম ভক্ত ছিল সবাই। তো তারা ভালো করে জানত, চৈতন্য মহাপ্রভুর তত্ত্ব ভালো করে জানতো না, চৈতন্য মহাপ্রভুকে, রামচন্দ্রকে। তো তারা মহাপ্রভুর কথায় এতটা বেশি আকৃষ্ট ছিল না, এবং তারা ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরকে সাধু হিসেবে একটা শ্রদ্ধা করতো, কিন্তু তার কথায়, তার বাণীতে এতটা আকৃষ্ট ছিল না তিনি বলছেন কি বলছেন। তো এমন সময় কি হলো, হঠাৎ করে একটা হাই হুল্লাস শুরু হয়ে গেল বাড়িতে। কি হয়েছে, যে বাড়িতে রাম, যে ইয়েতে হবে, রাম মন্দির প্রতিষ্ঠা হবে পাশে, ওখানে যেখানে ক্লাস হচ্ছে, প্রবচন হচ্ছে, ওই বাড়িতে, যার বাড়িতে প্রবচন দিচ্ছেন তিনি, সেই বাড়ির যে ব্যক্তিত্ব, গৃহকর্তা, তার ভ্রাতুষ্পুত্র, অর্থাৎ ভাতিজা, ভাইয়ের ছেলে, ভাইপো, সে করেছে যজ্ঞকুণ্ড যেখানে প্রতিষ্ঠা হবে, যজ্ঞকুণ্ডের মধ্যে আগুনের মধ্যে পড়ে গেছে। সবাই হা হু চিৎকার করছে কি হলো কি না। তখন ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর বজ্রকণ্ঠে বললেন যে যেখানে হরি কথা হচ্ছে সেখানে কোনো অশুভ বা কোনো অমঙ্গল হতে পারে না। একদম দৃঢ়ভাবে বললেন, যেখানে হরি কথা হচ্ছে সেখানে কোনো ধরনের অমঙ্গলকর কোনো ঘটনা ঘটতে পারে না। তিনি যখন বললেন, তখন সবাই দেখলেন যে ওই বাচ্চাটি যে আগুনে পড়ে গেছিল, সে একদম হামাগুড়ি দিয়ে দিয়ে হেসে গেলে বেরিয়ে আসছে, এবং তার কিছুই হয়নি। তখন সেই কথা শুনে সবাই উনার দিকে, তখন সবাই আর খুব মানে আর শ্রদ্ধার সাথে ওনার কথা শুনতে লাগলো।